হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ওলের রেসিপি শেয়ার করতে চলেছি। তো স্কিপ না করে পুরো রেসিপিটা দেখো, খুবই ভালো লাগবে এবং পারলে বাড়িতে ট্রাই করো। সো প্রথমে আমি একটা গোটা ওলকে ভালো করে ধুয়ে নিয়েছি, তার সঙ্গে একটা আলু অ্যাড করেছি। তারপর ভিডিও দেখে বুঝতেই পারছো কেমনভাবে কেটেছি। তো তোমরা তোমাদের মতো কাটবে এবং কাটার পরে আরও একবার ভালো করে ধুয়ে নেবে। তারপর প্রেসার কুকার হোক বা কড়াই হোক, তোমাদের সুবিধা মতো তোমরা এটাকে পরিমাণ মতো জল দিয়ে হলুদ দিয়ে 15 থেকে 20 মিনিট মতো সেদ্ধ করে নেবে ভালো করে। কুড়ি মিনিট পর আমি ঢাকাটা খুলছি। তো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলুটাও আর ওলটাও। তো এটাকে আমি তুলে নেব। ওই কড়াইতে তেল গরম করে ওল সেদ্ধ করা আলু আর ওলটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু আমি সেদ্ধ করার সময় নুন হলুদ দিয়েছিলাম, তাই এখন আর দিচ্ছি না। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। তারপর ওই তেলেই গোটা শুকনো লঙ্কা একটা আর তেজপাতা একটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর পরিমাণ মতো পেঁয়াজ আর একটু নুন দিয়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমরা পরিমাণ মতো রসুন বাটা ব্যবহার করব। রসুন ভাজা হয়ে গেছে, এবার আমরা আদা বাটা ব্যবহার করব। তারপর সব মশলা ভালো করে ভেজে নেওয়ার পরে 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দেব। তারপর এটাকে ভালো করে নেড়ে পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ তেল ছাড়ছে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার মশলা তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ওই ভাজা ওল আর আলুটা এর মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার পরিমাণ মতো জল ইউজ করব। তোমরা তোমাদের মতো জল দেবে। তো ফুট উঠলেই আবারও একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। তারপর গরম মশলা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। এটাকে আবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট পর দেখতেই পাচ্ছ যে খুব ভালো করে হয়ে গেছে রান্নাটা, আর আমার রান্নাটা খুব গ্রেভিও এসে গেছে। তো আবারও ভালো করে একটু লো আঁচে ফুটিয়ে নিতে হবে। এবার আমাদের রান্না কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর হয়েছে রান্নাটা। বাড়িতে একবার বানিয়ে দেখো এবং খেয়ে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।